বিজগো মেলা জমছে একটা ভারতে, নাম কি? কুম্ভ মেলা। কি নাম? কুম্ভ মেলা। দেখবো কেমনে, ইউটিউবে সার্চ দিয়ে পাইবেন। যত খবিস আছে ওই জায়গায় জমা হয়। চুল কাটে না, বাল কাটে না, গোপ কাটে না, এক একটা নখ এই বড় বড়। আমি নিজে দেখছি ওই ছবি ইউটিউবে, এই বড় বড় নখ, পুরা উলঙ্গ। হ্যাঁ, উপরেও কাটে না, গোফ নামছে, গোফ নামতে নামতে নিচেটার লগে যোগ দিছে, নিচেটা নামতে নামতে পা পর্যন্ত নেমে গেছে। যত রকম আখবাসুন নাচ আছে খবিস সব ওই জায়গায় জমে। এটার নাম কি? কুম্ভ মেলা। ভক্তরা যায় ওই বাবার নখ দিয়া পানি খাইতেছে, চুল বাল দিয়া পানি খাইতেছে। কালকে পরশু দিনও সেখানে 40 থেকে 100 জন মানুষ মারা গেছে পদপিষ্ট হয়ে। তাদের দাবি প্রায় 40 কোটি মানুষ সমবেত হয় ওই যে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান, কেউ পেশাব করতেছে, পায়খানা করতেছে, ওই পানি দুইয়া খাইতেছে আর ওই পানি মাথায় লাগাইতেছে। চিন্তা করেন কি নিকৃষ্ট ধর্ম বিশ্বাস। এদের চেহারাগুলো দেখলে আমি আশ্চর্য হই যে এই মানুষগুলোকে মানুষ আবার ভক্তি করতেছে, এদেরকে আবার তারা তাদের দেবতা মানতেছে, এদের পানি, এদের স্পর্শকে তারা বরকত মনে করতেছে। অথচ রাসূল মেরাজের হাদিসে বলছে, আমি জান্নাতের ভিতরে 4টা নদী ফোয়ারা আমি দেখেছি। এটা রাসূলের সহিহ হাদিস। সেখানে 2টা বাতিনি, যে 2টা ঝর্ণা জান্নাতে প্রবাহিত দেখেছি, আর 2টা নদীকে, জান্নাতি নদী পৃথিবীতে আসতে দেখেছি। সেটা হচ্ছে নীলনদ আর ফুরাত নদী। এটা রাসূলের হাদিস, বুখারীর বর্ণনা। নীলনদ আর ফুরাতকে রাসূল বলছেন জান্নাতের এটার উৎস, জান্নাত ওখান থেকে আসছে। এই 2টা নদী আমি দেখেছি, আর 2টা নদী জান্নাতে প্রবাহিত হতে দেখেছি আমি। তো ওই 2 নদীতে মুসলমান কি এরকম গঙ্গা স্নান করে? হ্যাঁ, তো রাসূল কইছে এটা জান্নাতি নদী, যাই একটু পানি লই। আজ পর্যন্ত কোনো মুসলমান যায়? আমাদের বিশ্বাসের ভিতরে নোংরামি নাই। রাসূল এটা বলে নাই, কেউই যাই না। ধর নোরাত ফোরাতের জায়গায় ফোরাত আছে, কিন্তু ওদের বিশ্বাসটা দেখেন। ল্যাংটা, উলঙ্গ, খবিস, এরা সব জমতেছে, ডলতেছে, না যা করার করতেছে। এটাও নাকি ধর্ম? এটাকেও ধর্ম মানতে হয় আমাদের। যেই ধর্ম যত নিকৃষ্ট, তার অনুসারীরাও তত খবিস আর নিকৃষ্ট হয়। তাদের ধর্ম ওইটাই শিখায়, যে আমগুলোকে গুতাগুতি করে সীমান্তে। হ্যাঁ, এখন তাও একটু সোজা হয়েছে, দেখছে না? এখন আর আগের মতো নত জানু মিয়া এই দেশে নাই। আগে তো খালি খুললে দিত, আহেন। এখন দেখছে না, গ্রামবাসী সহ বিরিয়ার বুক ফুলে দাঁড়ায় যায়। হ্যাঁ, কালকেও দেখছি গ্রামবাসীর সাথে তর্ক করতেছি, বলছে এখন আমরা এক চুলার ছাড় দিব না। এটাই হওয়া উচিত। ইসলামী শিক্ষা এটাই। নিজের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি মুসলমান কখনো বিজাতির হাতে ছেড়ে দিতে পারে না। আইসা দেখো, ঢুকে যাবো, আইসা পড়বো, লাভ দেয়, দেখেন না? আমরা আসো, আমরা তো অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা যে ট্রেনিং দিছি, প্রত্যেকটা মুমিন মানে কি? প্রত্যেকটা মুমিন মানে মুজাহিদ। মুজাহিদ না? জিহাদের তামান্না প্রত্যেকটা মুমিনের অন্তরে লালন করা ফরজ। লালে আপনি মুনাফিকের মৃত্যু হবে, রাসূল বলে গেছে। আমরা সেই তামান্না জন্ম থেকে লালন করি। গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী রাসূল করে গেছেন, যেটা তোমাদের সাথেই হবে। ঢুকে দেখো, একটাও তোমরা জান নিয়ে পালাইতে পারবা না। আসো, আমাকে অ্যাটম বোম নাই তো কি হয়েছে? ইমানের বোম আছে মিয়া, আয়া দেখো।